সিকোয়েন্স এন্ড সিরিজ। ফার্স্ট অফ অল জানতে হবে এই যে সিকোয়েন্সটা আছে, এই সিকোয়েন্সটা অ্যাকচুয়ালি একটা ফাংশন, এটাকে বলে একটা ফাংশন। যখনই আমরা কোনো সিকোয়েন্স বলছি, whenever we are talking about sequence, that means it is basically a function. এই ফাংশনটা একটা ডোমেন আছে, সেই ডোমেনটা হচ্ছে এই ফাংশনটার যে ডোমেনটা আছে সেই ডোমেনটা হচ্ছে সেট অফ n ন্যাচারাল নাম্বারস। That means what? That means আমরা এই যে লিখি y is equal to fx, এখানে এই y টা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর x টা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট। তো এটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আমরা কি করছি না একটা ফাংশন না একটা অপারেশনকে এক্সিকিউট করছি x ভেরিয়েবলের উপর, x মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর, তবে তো আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা পাচ্ছি। তো ফান্ডাটা এটাই যে আমরা যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর একটা অপারেশনকে এক্সিকিউট করি তাহলে আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা পাই। যখন এই সিকোয়েন্স এন্ড সিরিজ চ্যাপ্টার করছি তার মানে এটা আমাদের মাথায় রাখতে হবে সিকোয়েন্স মানে বেসিক্যালি অ্যাকচুয়ালি একটা ফাংশন, যে ফাংশনটা ডোমেনটা কি না, ডোমেনটা হচ্ছে সেট অফ n ন্যাচারাল নাম্বারস। মানে এই সেট অফ n ন্যাচারাল নাম্বারসটার উপর একটা ফাংশনকে এক্সিকিউট করলে তুমি সিকোয়েন্সটা পাবে। অর্থাৎ এভাবে লেখা যেতে পারে জিনিসটাকে, we can write it in this manner, যে sequence is equal to a function of set of n natural numbers। জিনিসটাকে এইভাবে রিপ্রেজেন্ট করা যেতে পারে, অবশ্যই লেখা যেতে পারে। তার মানে এই সেট অফ n ন্যাচারাল নাম্বারসটা আমার ডোমেন, তার উপরে যদি আমি একটা ফাংশন মানে একটা অপারেশনকে এক্সিকিউট করি তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে একটা সিকোয়েন্স। এবার কি রকম হতে পারে? স্যার এই অপারেশনটা যদি এপি হয়, এই সেট অফ n ন্যাচারাল নাম্বারস এর উপর আছে, তার মানে একটা অপারেশন এই এপি মানে কি সিকোয়েন্সটা আমার এপি তে ট্রান্সফার করবে, মানে এই সিকোয়েন্সটা হয়ে যাবে এপি সিরিজ। তার মানে এই যে ফাংশনটা আমি অপারেট করেছি এই ফাংশনটায় যদি একটা কমন ডিফারেন্স থাকে, মানে একটা সিডি থাকে কমন ডিফারেন্স, তাহলে এই সেট অফ n ন্যাচারাল নাম্বারস এর মধ্যে যদি একটা কমন ডিফারেন্স থাকে তাহলে সঙ্গে সঙ্গে আমরা বলতে পারি এটা একটা এপি সিরিজ হয়ে যাবে। যদি এটার মধ্যে একটা কমন রেশিও থাকে, ফাংশনটা যদি অপারেশনটা যদি কমন রেশিওতে এক্সিকিউট হয় তাহলে সেট অফ n ন্যাচারাল নাম্বারস যেটা আছে সেই সেট অফ n ন্যাচারাল নাম্বারস একটা সিরিজ অকুপাই করবে যেটাকে আমরা বলবো জিপি সিরিজ। এটাকে বলে জিপি সিরিজ। এইভাবে জিনিসটা প্রসেস হয়। ঠিক এইভাবে এইচডি সিরিজ আসবে, আর অনেক ধরনের স্পেশাল সিরিজ আছে, টেলিস্কোপিক সিরিজ সমস্ত আছে, সেগুলো আমরা পরে দেখব। বাট অ্যাকচুয়ালি জিনিসটা এইভাবে হয়। তার মানে এই সিকোয়েন্স কথাটার মানে হচ্ছে এটা একটা ফাংশন, তার উপর একটা অপারেশনকে এক্সিকিউট করলে সেই অপারেশনটা হচ্ছে ডোমেন অফ সেট n ন্যাচারাল নাম্বারস, তবে না তুমি একটা সিকোয়েন্স পাবে। ভয়েসটা আস্তে আস্তে দাঁড়াতে কি হলো, অডিও সেটিং থাকে। ও মাই গড, এবার দেখো, জানি না ইনপুট ভলিউম বাড়িয়ে দিলাম, এবার কি আসছে বেশি না? ও ওটা বাড়ানো কমানো ছিল, আগের ক্লাসে ওরা চেঁচামেচি করছিল, বলছিল এত ভয়েস চলে আসছে, মানে ওরা বাড়িয়ে রেখেছিল, ওই জন্য আমি কমিয়ে দিয়েছি। এবার ঠিক আছে স্যার, এখন ঠিক আছে। সো এই গেল দিয়ে জিনিসটা। এবার আমরা দেখবো যে তাহলে সিকোয়েন্স বেসিক্যালি বোঝা গেল, সিরিজ বেসিক্যালি বোঝা গেল। সিরিজটা আর সিকোয়েন্সের মধ্যে অ্যাজ সাচ সিকোয়েন্সটা হচ্ছে একটা ফাংশন আর সিরিজটা হচ্ছে একটা অপারেশন। তাহলে কেউ যদি বলে সিকোয়েন্স সিরিজ কি, আর ওটাতে একই রকমের জিনিস না, এক রকমের নয়, জিনিসটা আলাদা। সিকোয়েন্স মানে হচ্ছে একটা ফাংশন আর এটা হচ্ছে একটা অপারেশন যেটা কিনা একটা ডোমেনের উপর করা হয়। তাহলে এই পার্টিকুলার যদি আমি লিখি y is equal to fx,
তাহলে স্যার এই x টা হচ্ছে এখানে ডোমেন, অপারেশনটা হচ্ছে সিরিজটা হচ্ছে এইটা, আর এখান থেকে আমি যে ফাংশনের সিকোয়েন্সটা যেটা পাচ্ছি সেই সিকোয়েন্সটা হচ্ছে বেসিক্যালি একটা ফাংশন, যে ফাংশনটা তুমি পেয়েছো সেই অপারেশনটা তুমি এক্সিকিউট করেছো, তারপর তুমি y ফাংশনটাকে পেয়েছো, এইটাই তোমার রেঞ্জ। একটা ফাংশন আর একটা হচ্ছে তার অপারেশন, এই হচ্ছে বেসিক ডিফারেন্স। এবার আমরা দেখছি একটা রিয়েল সিকোয়েন্স নিয়ে চেষ্টা করা যায় কি রকম জিনিসটা হয়। সো ফার্স্ট উইল সে হোয়াট ডু ইউ মিন বাই রিয়েল সিকোয়েন্স। রিয়েল সিকোয়েন্সের একটা एग्जांपल ইফ ইউ জাস্ট কনসিডার, সাপোজ তোমার কাছে একটা নাম্বার দেওয়া আছে 2 আছে, 5 আছে, 8 আছে, 11 আছে, এটা একটা সিকোয়েন্স। ফর एग्जांपल আরেকটা নেওয়া হলো একটা 4 আছে, 1 আছে, -2 is there, -5 is there, this is another sequence. তো এটা এই যে ফার্স্ট টার্ম যেটা আছে দ্যাট মিন্স 2, আর এটা যেটা নেক্সট সাকসেসিভ টার্ম আছে, তো নেক্সট টার্ম যেটা আছে সেটার মধ্যে একটা কমন ডিফারেন্স দেখা যাচ্ছে, এখানে 3 আছে, এটার সাথে এটার ডিফারেন্স 3 আছে, এটার সাথে এটার ডিফারেন্স 3 আছে, সো 3 3 করে কমন ডিফারেন্স এক্সিস্ট করছে। ঠিক সেইভাবে এখানেও যদি দেখা যায় তাহলে এখানেও একটা ডিফারেন্স এক্সিস্ট করছে, আস্তে আস্তে 3 3 করে কমে যাচ্ছে, দ্যাট মিন্স এখানেও ডিফারেন্সটা 3 3 করে কমে যাচ্ছে, প্রত্যেকটার ক্ষেত্রে 3 3 করে ডিফারেন্সটা কমছে, মানে অ্যাকচুয়ালি -3 দ্য ডিফারেন্স বেসিক্যালি হুইচ ইজ কামিং, দ্যাট ইজ -3। কারণ আমার নিয়মটা হচ্ছে সেকেন্ড টার্ম যেটা আছে তার থেকে যদি আমি ফার্স্ট টার্মটাকে মাইনাস করি তাহলে ইট কাম ডাউন টু -3। এখানে -2 আছে, তার থেকে যদি ফার্স্ট টার্মটাকে আমি মাইনাস করি সো ইট কাম ডাউন টু -3। এখানে -5 আছে, তার থেকে যদি আমি সেকেন্ড টার্মটাকে সাবট্রাক্ট করি ইট কাম ডাউন টু -3। তাহলে আমার -3 করে একটা ডিফারেন্স দেখা যাচ্ছে, প্রত্যেকটাতেই -3 ডিফারেন্স আসছে, দ্যাট মিন্স এই সিরিজটাতে +3 ডিফারেন্স, এখানে -3। তো সিডি যেটা হলো এইটার ক্ষেত্রে সিডি হয়ে যাবে 3, এই সিরিজটার ক্ষেত্রে সিডি হয়ে যাচ্ছে -3। তখন আমরা এই সিরিজটাকে বলি A। তো দিস সিরিজ we used to say A, ঠিক আছে। সো এইভাবে আমরা এপিটাকে ডিনোট করে থাকি। তো দিস ইজ দ্য ওয়ে we used to highlight these things, এটাকে আমরা বলে থাকি। এবার এই যে জিনিসটা হলো এটা হলো এপি একটা রিয়েল সিকোয়েন্স বলে, এটাকে রিয়েল সিকোয়েন্স বলে। তাহলে অন দা বেসিস অফ নাম্বার সিস্টেম দুটো ধরনের সিকোয়েন্স হবে, এবার এটা এপিতে হতে পারে জিপিতে হতে পারে। ধরুন স্যার আপনার একটা টার্ম আছে 1, তারপরে টার্মটা 2 আছে, তারপরে টার্মটা 4 আছে, তারপরে টার্মটা 8 আছে, স্যার এটাও তো একটা সিকোয়েন্স। বিকজ এখান থেকে এই যে ডিফারেন্সটা আসছে, এখানে ডিফারেন্সটা ওইভাবে না, এটা একটা কমন রেশিও হোল্ড করছে, দ্যাট মিন্স আপনার যে সাকসেসিভ টার্ম আছে দ্যাট মিন্স 2 ডিভাইডেড বাই 1, সো এটা যদি আপনি করেন আপনি পাবেন 2। 4 ডিভাইডেড বাই 2, এটা যদি আপনি করেন তাহলে আপনি পাবেন 2। 8 ডিভাইডেড বাই 4, এটা যদি আপনি করেন তাহলে আপনি পাবেন 2। তাহলে ইউ হ্যাভ এ কমন রেশিও, যেটাকে বলি সিআর। তাহলে এটাও একটা সিকোয়েন্স মেইনটেইন করছে। এরকম সিকোয়েন্সকে আমরা বলে থাকি জিওমেট্রিক সিরিজ বা জিওমেট্রিক প্রোগ্রেশন। এবার হারমোনিক প্রোগ্রেশন এরকম ভাবে হয়, কমন মিন থেকে আলাদা হয়ে হারমোনিক প্রোগ্রেশন হয়। কি রকম? স্যার যদি দেখা যায় যে ডিফারেন্সটা হারমোনিক প্রোগ্রেশনে করছে, অর্থাৎ কোনো কমন ডিফারেন্স থাকবে না কিন্তু রিভার্স অফ এপি হয়ে যাবে, তখন সেটাকে হারমোনিক প্রোগ্রেশন বলে। বাট হারমোনিক প্রোগ্রেশন শুধুমাত্র কম্পিটিটিভ আছে, কোথাও বোর্ডে নেই। সো এইজন্য ফার্স্টে আমি বোর্ডের সিলেবাসটা দেখাচ্ছি, তারপরে আমরা কম্পিটিটিভে ঢুকবো। এজন্য এখন হারমোনিকটা দেখাচ্ছি না, হারমোনিক শুধু কম্পিটিটিভ এক্সামে আছে, প্রথম বোর্ডে নেই। সো ফার্স্ট I will complete the board and then we will go to the competitive. এবার আমরা টাইপ অফ সিকোয়েন্সটা দেখতে হবে, that means we will go by the types of sequence.
এই টাইপস অফ সিকোয়েন্সে কি হয় না এক নম্বরে যখন টাইপস অফ সিকোয়েন্স দেখছি একটাকে বলে থাকি আমরা ফাইনাইট সিকোয়েন্স আর দুই নম্বরে যেটা আমরা বলে থাকি সেটা হচ্ছে ইনফাইনাইট সিকোয়েন্স এবার যখন ফাইনাইট সিকোয়েন্সের ব্যাপারটা আসে তখন আমরা ফাইনাইট নাম্বার দিয়ে কাজ করছি দ্যাট মিন্স ফাইনাইট সিকোয়েন্স মানে ওয়ান্স উই আর টকিং অ্যাবাউট দা ফাইনাইট নাম্বার যে কোনো ফাইনাইট সিকোয়েন্স হতে পারে যেগুলো আমি একটু আগে দেখালাম মানে ধরো 1 আছে 4 আছে তারপরে 7 আছে তারপরে 10 আছে so the difference which is coming over here that is 3 3 করে common difference it is a finite sequence or maybe 1 আছে 2 আছে 4 আছে 8 আছে 16 আছে so this is a GP but it is a finite number so you can say it's a finite sequence because we are dealing with the finite numbers. The moment we talk about the infinite sequence means a sequence টা আছে but the problem is sequence is said to be infinite because টার্ম গুলো আমরা বুঝতে পারছি না ফাইনাইট সিকোয়েন্স মানে স্যার এখানে চারটে টার্ম আছে 4 টার্মস আছে স্যার এখানেও চারটে টার্ম আছে কিন্তু যখন ইনফাইনাইট সিকোয়েন্স বলছেন তখন নাম্বার অফ টার্মটা আপনার আনডিফাইন্ড হয়ে যাবে মানে ইনফিনিটি এসে যাচ্ছে মানে ধরুন আপনার 1 আছে 4 আছে 7 আছে 10 আছে 13 আছে but it moves up to infinity স্যার যখন ইনফিনিটিতে চলে যাচ্ছে এই সিকোয়েন্সটা আপনি বলবেন ইনফাইনাইট সিকোয়েন্স মানে এটা ইনফাইনাইট সিকোয়েন্সে রান করছে কারণ আপনার লাস্ট টার্মটা কত সেটা কিন্তু কেয়ারফুলি বলা নেই এটা ইনফিনিটি বলা আছে whereas এখানে লাস্ট টার্মটা ফাইনাইট 10 আছে 16 আছে so when the entire series finite বলবো যখন প্রত্যেকটা টার্ম এবং কতগুলো টার্ম আছে এখানে চারটে টার্ম এখানে চারটে টার্ম so all the terms is very clear to us at that time you will say it's a finite sequence the moment you will say the infinite sequence that means the terms are finite number definitely but how many terms are there মানে how long the series is it's uncertain আমরা বলতেই পারবো না কারণ লাস্ট টার্মটা আমরা জানি so this type of sequence is called infinite sequence once we go by the infinite sequence so infinite sequence টা আমরা normally GP তে থাকি যে কোনো ইনফাইনাইট সিকোয়েন্স সব সময় জিপি তে থাকে ফাইনাইট নাম্বারের সিকোয়েন্স যখন হয় সেটা এপি তে থাকতে পারে ইট ক্যান বি ইন জিপি ইট ক্যান বি ইন এইচ তিনটে ফর্মে থাকতে পারে ইট ক্যান বি এইচপি ইট ক্যান বি ইন জিপি ইট ক্যান বি এইচ তিনটেতে থাকতে পারে মানে অ্যারিথমেটিক প্রোগ্রেশন জিওমেট্রিক প্রোগ্রেশন এন্ড হারমোনিক প্রোগ্রেশন তিনটে ফর্মে ফাইনাইট নাম্বারের সিকোয়েন্স পসিবল বাট ইন কেস অফ ইনফাইনাইট সিকোয়েন্স উই উইল টেক ইট ইনটু কনসিডারেশন দ্যাট infinite number of terms are present এটা শুধু জিপি তেই থাকবে আর কোন রকম সিরিজ ফলো করবে না so naturally whenever the infinite sequence is coming or constraint at that time we will say that infinite number of series এ আমরা এটাই বলবো যে it has to be in GP finite number of sequence it has to be maybe in AP maybe in GP or H either of this এখন এই যে প্রোগ্রেশন কথাটা আমরা ইউজ করি we use a word that is called progression মানে কি progress something which is progressing that means something which is progressing যেটা প্রোগ্রেস করছে সো যেটা প্রোগ্রেস করছে সেটাকে বলা হয় প্রোগ্রেশন now in this case একটা সিকোয়েন্স বা সিরিজ অফ নাম্বার সিকোয়েন্স অথবা সিরিজ অফ নাম্বারস এটা প্রোগ্রেশন করতে পারে দুটো দিকে করতে পারে একটা ফাইনাইট টার্মে করতে পারে আর একটা ইনফাইনাইট টার্মে করতে পারে তার মানে প্রোগ্রেশন বলতে আমরা বুঝি যে সিকোয়েন্স অর সিরিজ অফ নাম্বারস that can move up to a finite terms that can move up to an infinite term so finite terms se korte pare infinite terms se korte pare duto diye korte pare so something which is progressing that is a sequence of a series of numbers which is progressing that we can say one in the finite terms another in the infinite terms
So that is the way we can understand it. এবার তো ধর একটা এরকম অ্যারিথমেটিক তিনটে প্রোগ্রেশন মেইনলি আমরা ডিসকাস করব। একটা হচ্ছে তার মধ্যে ফার্স্ট প্রোগ্রেশনটা হচ্ছে এটি, যেটাকে বলি অ্যারিথমেটিক প্রোগ্রেশন। সো দিস ইজ কল্ড অ্যারিথমেটিক প্রোগ্রেশন। সো দিস ইজ টু সে দ্য অ্যারিথমেটিক প্রোগ্রেশন। এবার এই যে অ্যারিথমেটিক প্রোগ্রেশনটা আমরা ডিসকাস করব, সো এটা করার সময় আমাদের কিছু প্রপার্টি আমাদের মনে রাখতে হবে। আগে প্রপার্টি শিখবো, তারপর ফর্মুলা। আচ্ছা, ফার্স্টে আমরা দেখি যে কি কি ফর্মুলা আমরা নরমালি ইউজ করি। এক নম্বর ফর্মুলা যেটা ইউজ করি সেটা টিএন টার্ম বার করার ফর্মুলা। টিএন টার্ম মানে হচ্ছে এটা যদি ফার্স্ট টার্ম হয় n - 1 * d, এটা হচ্ছে cd মানে কমন ডিফারেন্স। তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট টার্ম, d টা হচ্ছে কমন ডিফারেন্স মানে cd, আর n টা হচ্ছে আমার নাম্বার অফ টার্মস মানে যতগুলো টার্মস সিরিজটায় প্রেজেন্ট আছে, নাম্বার অফ টার্মস, that we denoted by tn। এইভাবে আমরা tn টাকে ডিনোট করি। So that is the way we can find out the arithmetic progression। এবার হচ্ছে sum of the series মানে sm, অর্থাৎ এই সিরিজটার সামটা আমরা কি করে বার করছি, সেটাকে আমরা বার করি n/2। এখানে হচ্ছে 2 into a মানে 2 into first term, n - 1 into d। তো এটা ফার্স্ট টার্ম অলরেডি আমরা বলেছি, a is the first term, d is the common difference, a is the number of terms। So this is one of the way by which we can write down the formula। এটাকে আরেকটা অন্যভাবে লেখা যায়, সেটা হচ্ছে n/2। এই 2 এটাকে আমি এভাবে ভাঙতে পারি a plus n - 1 into d। সো এই যে তোমার টার্মটা দেখতে পাচ্ছ this one, সো এই পার্টিকুলার টার্মটা হচ্ছে তোমার লাস্ট টার্ম। So if this is the last term, so that we can write down n/2, where we can write down a plus n। So এটা হচ্ছে last term, so a plus n, this one we can write down in the form of sn। So this is the way we can write down this। তাহলে একটা ফর্মুলাকে দুভাবে লেখা যায়, এটাকে বলে অ্যারিথমেটিক প্রোগ্রেশন। এর বাকি আরো প্রচুর প্রোগ্রেশন আছে। অ্যারিথমেটিক, জিওমেট্রিক এবং হারমোনিক প্রোগ্রেশনটা হচ্ছে একদম প্রিলিমিনারি, এটা বোর্ড লেভেল। হারমোনিকটা তো বোর্ড লেভেল। এরপরে হবে অ্যারিথমেটিক, জিওমেট্রিক ও প্রোগ্রেশন। তারপরে যেগুলো যেই মেনে যায় টেলিস্কোপিক সিরিজ, এর ডিফারেন্ট সিরিজ আছে, সেই সিরিজগুলো দেখি, ই সিরিজ, লগ সিরিজ, টেলিস্কোপিক সিরিজ, হ্যাঁ, বুলিয়ান অ্যালজেব্রা, তারপর আরো অনেক ধরনের সিরিজ আছে, সেগুলো আমরা আস্তে আস্তে শিখব। আগে আমরা বোর্ডটাকে কভার করছি। এবার আমরা যাব এই দুটো ফর্মুলা দিয়ে আমাদের মোটামুটি কাজ চলে যাবে। সো এবার আমরা দেখব যে প্রপার্টি গুলো কি। তাহলে এর প্রপার্টি গুলো আমাদের, এই প্রপার্টি গুলি হচ্ছে আসল অ্যারিথমেটিক সিরিজ। সেটা হচ্ছে এই যে ফার্স্ট টার্মটা আছে, ফার্স্ট টার্ম এন্ড সিডি মানে কমন ডিফারেন্স, মানে একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনের প্রপার্টি অফ অ্যান এ। অ্যারিথমেটিক প্রোগ্রেশনের প্রপার্টি গুলো কি? সো ফার্স্ট টার্ম এন্ড দ্য সিডি, এটা কি কি হতে পারে না, ক্যান বি, এটা 0 হতে পারে, এটা পজিটিভ হতে পারে কোনো নাম্বার, এটা নেগেটিভ নাম্বার কোনো হতে পারে, অর এনি কমপ্লেক্স নাম্বার। তাহলে কি কি হওয়া পসিবল না, এটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, ক্যান বি 0, 0 হতে পারে, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, এটা কমপ্লেক্স নাম্বার হতে পারে, সবকিছুই হতে পারে, এই চারটে জিনিস হতে পারে। তার মানে কোনো এবি সিরিজের মধ্যে কমপ্লেক্স নাম্বার থাকতেই পারে, পজিটিভ হতে পারে ফার্স্ট টার্ম, বা কমন ডিফারেন্সটা পজিটিভ হতে পারে, বা নেগেটিভ হতে পারে, বা 0 হতে পারে। নেক্সট 2 নম্বর যেটা, যদি দেখা যায় যে এ বি সি তিনটে নাম্বার আর ইন এ, তাহলে সেক্ষেত্রে আমরা এটা এইভাবে লিখতে পারি যে এদের যে অ্যারিথমেটিক প্রোগ্রেশনসটা হয়, এই অ্যারিথমেটিক প্রোগ্রেশনটার মানেটা হচ্ছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে তাহলে এ বি সি এন্ড ডি, এইটা যদি দেখা যায় এটা এ বি তে আছে এবং এন্ড ডি আর ইন এ,
দুটোই এপি তে আছে। সো এরকম যদি থাকে এটা এপি তে আছে এটা এপি তে আছে, তাহলে আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে a প্লাস d মানে ফার্স্ট টার্ম আর d এর সাথে যোগ করলে যেটা হবে সেটা b প্লাস c, এটা যোগ করলে 1 হবে। এটা একটা মারাত্মক জিনিস। তার মানেটা কি? স্যার তার মানেটা হচ্ছে যদি দেখা যায় a b c এই তিনটে টার্ম, মানে আমি ধরছি 1 2 3 4, এই চারটে টার্ম এপি তে আছে, কারণ এদের মধ্যে কমন ডিফারেন্সটা হচ্ছে 1, প্রত্যেকটার মধ্যে কমন ডিফারেন্স আছে 1। তাহলে 1 প্লাস 4 মানে এটা হচ্ছে a, এটা b, এটা c, এটা d, তাহলে 1 প্লাস 4 ইজ ইকুয়াল টু 2 প্লাস 3 মানে b প্লাস c। তো b প্লাস c মানে হচ্ছে এই জিনিসটা, আর a প্লাস d মানে হচ্ছে এই 1 আর 4 মানে 1 আর 4 এর অ্যাডিশন। সো দুটো কিন্তু ইকুয়াল টু 5 হবে, এটা হতেই হবে। তাই যদি হয় তাহলে স্যার 1 2 3 4 5 আমি কতগুলো টার্ম নিলাম? একটা দুটো তিনটে চারটে পাঁচটা টার্ম নিয়েছি, তাহলে কিন্তু স্যার ফার্স্ট টার্ম এবং লাস্ট টার্ম যদি যোগ করি মানে 1 প্লাস 5 করলাম সেটা করলে 6 আসে, কিন্তু মাঝের টার্ম যদি করি 2 প্লাস 3 প্লাস 4 এটা করলে কিন্তু আমার 6 9 আসবে না। তার মানে এই জিনিসটা তখনই অ্যাপ্লিকেবল হবে যদি a b c তিনটে টার্ম আর এখানে চারটে টার্ম আছে যদি এতে থাকে, তাহলে আমরা এই প্রপার্টিটা ইউজ করতে পারি। সো উই ক্যান ইউজ দিস প্রপার্টি। বাট এটা যদি চারটে বা পাঁচটা হয়ে যায় সেই ক্ষেত্রে তখন এই প্রপার্টিটা ভ্যালিড নয়, সেটা আমি দেখাবো। নাও আফটার দ্যাট 3 নম্বর প্রপার্টি যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যদি তিনটে নাম্বারস বলে 3 নাম্বারস ইন এ, কথা বলেছে 3 নাম্বারস ইন এ, অথবা বলেছে 5 নাম্বারস ইন এ, মানে আমি বলছি যে অড নাম্বার এবং বলেছে তিনটে নাম্বার এপি তে আছে, তো তুমি কিভাবে ধরবে মানে সিলেকশন, রং সিলেকশন এন্ড রাইট সিলেকশনটা দেখে নাও। রং সিলেকশন হচ্ছে যদি তুমি এভাবে ধরো a একটা টার্ম a প্লাস d আর একটা টার্ম a প্লাস 2d আর একটা টার্ম, তুমি বলবে এটা তো এপি তে আছে, বিকজ এই যে সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম করলে a প্লাস d মাইনাস a করো তাহলে d আসবে। So there is a common difference exists between these two, সেটা d। আবার এটার সাথে এখানে একটা কমন ডিফারেন্স এক্সিস্ট করছে, that is also b, but this is a wrong selection, এটা wrong selection। এভাবে সিলেকশন করতে তুমি যদি বলো 5 নাম্বারস ইন এপি, তাহলে আমি ফার্স্ট টার্মটাকে ধরলাম a টার্ম, তারপরটাকে আমি ধরলাম a প্লাস d, তারপরে ধরলাম a প্লাস 2d, তারপরে ধরলাম a প্লাস 3d, তারপরে ধরলাম a প্লাস 4d। So theoretically it is correct because এই দুটো টার্মের মধ্যে কমন ডিফারেন্স d আছে, এই দুটো টার্মের মধ্যে কমন ডিফারেন্স d আছে, এই দুটো টার্মের মধ্যে কমন ডিফারেন্স d আছে, এই দুটো টার্মের মধ্যেও কমন ডিফারেন্স d আছে। Theoretically it is absolutely correct, but আমরা এটা ধরবো না, it's a wrong selection, absolutely wrong selection। Why it is wrong selection? The reason is very simple, কারণ এটা ধরলে আমার দুটো আননোন এসে যাচ্ছে থিওরিটির মধ্যে, একটা a একটা d। So this is wrong selection। তাহলে কারেক্ট সিলেকশনটা কি? তাহলে রং সিলেকশনটা জানা থাকলে কারেক্ট সিলেকশনটা মনে থাকবে। এটাকে ধরা স্টাইল হচ্ছে a d ধরো, এটাকে a ধরো, এটাকে a d ধরো। যদি আমার পাঁচটা টার্ম থাকে তাহলে এটাকে a 2d ধরো, লাস্টের টার্মটাকে a 2d ধরো, তারপর এটাকে a d ধরো, এটাকে a d ধরো, আর লাস্টের টার্মটা মাঝখানের টার্মটা a ধরো, মানে এই মাঝখানের যে টার্মটা ধরছো মিডল টার্ম মানে এইটা। So a middle term টা হবে independent of common difference, it has to be independent of CD। তাহলে তুমি আগে দেখে নাও পাঁচটা টার্ম হলে তুমি ইকুয়ালি ডিস্ট্রিবিউট করো, এখানে a 2d ধরলে, এখানে a 2d ধরলে, এখানে a d, এখানে a d। যদি আজকে বলে 7 নাম্বারস ইন a, তাহলে তুমি এটা ধরবে a 3d, এটাকে ধরবে a 2d, তারপরটাকে ধরবে a d, তারপরটাকে ধরবে a, তারপরটাকে a d,
তারপরে a plus 2b, তারপরে a plus 3b. So this is the way you can just justify these things. এইভাবে তুমি number of terms টাকে ধরবে. This is the way you can select. তার সুবিধা হচ্ছে যখন তোমাকে বলবে sum of the seven numbers in AP বলে একটা ভ্যালু দিয়েছে, তুমি যদি প্রত্যেকটা টার্মকে অ্যাড করো, তাহলে এই 3 এর সাথে এই 3 কেটে যাবে, এই 2 এর সাথে এই 2 কেটে যাবে, এই 2 এর সাথে এই 2 কেটে যাবে, তোমার কিন্তু একটা ভ্যারিয়েবলে চলে আসছে। তার মানে you can solve it from one equation. So if you have only one information given, that is the sum of the seven terms or maybe sum of the five terms or sum of the three terms in AP, and their sum is this. So even if you don't know the common difference, you can find out the first term. Common difference jana kono darkar neyi. Without knowing the common difference, you can easily calculate the first term. So এটা একটা সূত্র, এটা হচ্ছে এটার প্রসেস। এবার চলে এসো, যদি স্যার এগুলো তো গেল odd নাম্বারের ক্ষেত্রে, so this is applicable for odd numbers, 3টে 5টা 7টা 9টা এরকম ভাবে টার্মগুলো করছে। কিন্তু যদি এরকম দেখা যায় টার্মটা ইভেন নাম্বারে আছে, so in that case আমরা কি করতে পারি যদি ইভেন নাম্বারে থাকে? So if the terms are in even number, তখন তুমি ধরবে, ধরো তোমার বলে দিয়েছে দুটো টার্ম এদিকে আছে, two terms in it, তোমাকে বলছে চারটে নাম্বার অফ টার্মস আছে in it, তোমাকে বলছে 6টা নাম্বার অফ টার্মস আছে in it। সো সেখানে তুমি কি করবে? হোয়াট টু ডু? এই সিচুয়েশনে দাঁড়িয়ে তুমি কি করতে পারো? তখন ধরার স্টাইলটা হচ্ছে দুটো টার্মের ক্ষেত্রে তুমি ধরবে a plus b একটা টার্ম, আর একটাকে ধরো a plus b একটা টার্ম। অর্থাৎ ডিফারেন্সটা তুমি তখন 2d তে ডিফারেন্স নাও, মানে a plus d minus of a minus d, so you will get the common difference is 2d। তোমার চারটে টার্ম বলেছে, so in that case চারটে টার্ম বললে তুমি পার্টিকুলার ক্ষেত্রে এরকম ভাবে ডিফারেন্সটা লিখতে পারো, a minus 2d করলে বা a minus 3d করলে, a minus d করলে, এখানে a plus d করলে, এখানে a plus 3d করলে। এবার দেখো এই দুটোর মধ্যে কমন ডিফারেন্স হচ্ছে 2d, আবার এইটা আর এইটার মধ্যে কমন ডিফারেন্স হচ্ছে 2d, এইটা এটার মধ্যে কমন ডিফারেন্স হচ্ছে 2d। সো দিস ইজ দ্য ওয়ে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস থিং। যখন অড এ থাকে তখন কি করে করতে হয়, যখন ইভেন এ থাকে তখন কি করে পিক আপ করতে হয়, টার্মগুলো মানে ধরার টেকনিকটা। এতে কি হয়, প্রবলেমস নামাতে অনেক সুবিধা হয়, অনেক টাফ প্রবলেম অনেক ইজি হয়ে যায়, ঝটঝট করে নেমে যাবে, অনেক বেশি ভাবতে হবে না, কারণ তোমার অ্যাপ্রোচটা কতটা সাউন্ড সেটার উপর ম্যাটার করে, কোন অ্যাপ্রোচে তুমি চিন্তা করছো। তো if your approach is very sound, তো তুমি টেকনিক জানলে অনেক তাড়াতাড়ি অঙ্ক নেবে। এবার চলে আসো 4 নম্বর, সেটা বলছে যে sum of the terms on AP, it is sum of the terms in AP, কোন একটা AP আছে তার sum of the terms of an AP, এটা equidistant, that is equidistant from the beginning, is equidistance from the beginning and end is constant and is equal to the sum of the sum of first and last term, sum of first and last term, মানে ভালো করে একবার দেখা যায়, বলছে sum of the terms in an AP equidistant from the beginning and end is constant and is equal to the sum of the first and last term। তো আমি একটা সিরিজ নিচ্ছি, ধরো 1 2 3 4 5 6 7 8। So in this particular series আমার common difference কত করে আছে, 1 করে আমার common difference আছে। So every series having a common difference of 1, প্রত্যেকটাতে আমার 1 common difference আছে। এবার ওরা বলছে sum of the terms in an AP equidistance from the beginning and end। তো আমি যদি
বলছে সাম অফ দ্য টার্মস ইন এপি যেটা কিনা ইকুইডিস্টেন্ট ফ্রম দ্য বিগিনিং এন্ড এন্ড, আমি 3 নিচ্ছি আর এখানে এটা কতটা দূরে আছে 2 ডিসটেন্স দূরে, তাহলে আমি এখানে 6 নিচ্ছি। দ্যাট মিন্স এই যে দুটো টার্ম আছে, তাহলে এই দুটো টার্মের যে সামটা হবে মানে 3 6 এটা ইজ ইকুয়াল টু 9, আর এখানে একটা টার্ম আছে সেটা হচ্ছে 1 আছে, এখানে 8, এটা হচ্ছে আমার ফার্স্ট টার্ম আর এটা হচ্ছে আমার লাস্ট টার্ম। তাহলে আমি কি দেখতে পাচ্ছি যে sum of the terms in an AP equidistant from the beginning and end is constant and is equal to the sum of the first and last term, মানে 1 plus 8 is equal to 9, 1 plus 8 is equal to 9, so simple, এখানে আমার 9 আসছে, এখানেও আমার 9 আসছে। So এইটা হচ্ছে 3 and 6 হচ্ছে যে টার্ম দুটো ইকুইডিস্টেন্ট from the first and last term। সো এইখান থেকে তুমি এরকম ভাবে জিনিসটাকে দেখে পারবে। ঠিক সেইভাবে তুমি যদি fourth term নাও and fifth term নাও which is equidistant, কারণ 4 and 5 তুমি যদি নাও it is equidistant from the first term, এটা equidistant কারণ এটা 3 ডিফারেন্স আসছে আর 5 এরও 8 থেকে 3 ডিফারেন্স আসছে। So 4 plus 5 is equal to 9, তাহলে 1 plus 8 is equal to 9, তাহলে এটাও 9 হবে, এটাও 9। এই প্রপার্টিটা কিন্তু খুব ইউজফুল এবং প্রচুর ক্ষেত্রে এটা কাজে লাগে, প্রচুর জায়গায় এটা কাজে লাগে এই ট্রিক্স। এবার আমরা আসবো any term in the AP except the first is equal to half the sum of the terms of the equidistant term, মানে কি অর্থাৎ n টা ধরো nth টার্ম, this is the nth term of an AP, এই প্রপার্টি গুলো প্রচুর জানতে হবে এবং অ্যাপ্লাই করতে জানতে হবে। That means n টাকে কিভাবে লেখা যায়, এটাকে লেখা যায় half into a into n minus a plus a into n plus a, so we can write down in this, এখানে এই যে k এর ভ্যালুটা ফর एग्जांपल if k is equal to 1 হলে k এর ভ্যালু যদি আমি 1 নিই তাহলে এটাকে আমি লিখতে পারবো a is equal to half into a into n minus 1 plus a into n plus 1, so this is the way I can write. এটার মানেটা কি, ধরা যাক n এর ভ্যালুটা তুমি আমি বলছি সিরিজের টোটাল দেখা যাচ্ছে 18টা টার্ম আছে, মানে 18 টার্মস আর প্রেজেন্ট ইন দ্য সিরিজ, একটা সিরিজে 18টা টার্ম আছে। তুমি 18 নম্বর টার্মটা বার করবে, তুমি কিছুই জানো না, অন্য ধরনের ইনফরমেশন আছে, তখন তুমি লিখতে পারো a18, মানে 18 নম্বর টার্মটাকে তুমি এইভাবে বার করতে পারো, দ্যাট ইজ a of 18 minus 1 মানে a17 আর a of 18 plus 1 মানে a19, দুটো টার্মে যোগ করে ডিভাইড করে দিলে তুমি 18 টা পেয়ে যাবে, একদম সিম্পল জিনিস, বাট এই প্রপার্টিটা অনেক সময় করার সময় খেয়াল থাকে। আবার ঠিক এইভাবে যদি দেখা যায় for k is equal to 2, k এর ভ্যালু যদি 2 হয় কোনো অসুবিধা নেই, তুমি n এর ভ্যালু 18 টার্ম বার করতে পারছো চাইছো, তাহলে তুমি লিখবে এখানে a of 16 প্লাস এখানে লিখবে a of 20, সেটা দিয়ে তুমি পারবে। ফর एग्जांपल তুমি যদি k এর ভ্যালু 3 নাও, তুমি 18 কে আরো একটা ভাবে বার করতে পারো, সেটা লিখতে পারবে হাফ ইনটু a of 3 বার দিয়েছো, সো 15, এখানে দেখো a of 20, so these are the ways by which you can find out this particular term. এবার অঙ্কে কিরকম ধরনের ইনফরমেশন দেবে সেটার উপর তোমার ইউজ করা জানতে হবে। নেক্সট হচ্ছে 6 নম্বর প্রপার্টি, বলছে যে if each term of the AP, if each term of an AP is increased, এটা বাড়তেও পারে, decreased, এটা কমতেও পারে, মাল্টিপ্লাই, এটাকে মাল্টিপ্লাই করা হতে পারে, or divide by the same non-zero number, by the same non-zero number, same non-zero number, same non-zero number কে এটা করা যায়,
then the resultant sequence যেটা হবে, then the resultant sequence will be in AP. Resultant sequence টাও কিন্তু AP হবে। একটা एग्जांपल নেন, ধরা যাক একটা সিরিজ আমি লিখছি 1 তারপরে 2 তারপরে 3 তারপরে 4 তারপরে 5 6 এইভাবে চলছে আপ টু n টার্মস। এবার তুমি কি করলে এক নম্বরটা ইউজ করছো, ধরো এর সাথে তুমি n প্রত্যেকটার সাথে অ্যাড করে দিলে, তাহলে কত হবে? ফার্স্ট টার্মটা হবে n+1, তারপরেরটা হবে n+2, তারপরেরটা হবে n+3, তারপরেরটা হবে n+4, তারপরেরটা হবে n+5, then it comes down to n+6 এইভাবে চলবে। and if you look into this carefully you will see that either into difference টা same থাকছে। so all these cases you will find that the difference remains same, the difference টা কিন্তু same থাকছে, that means এটা এপিকেস। ঠিক সেইভাবে যদি তুমি মাইনাসও করে দিতে, ফর এক্সাম্পল তোমার সিরিজটা ছিল 1 2 3 4 5 6 7 এইভাবে গেছে, ধরো তুমি এখান থেকে মাইনাস করছো 2 মাইনাস করছো, তার মানে 1 2 করবে, তো 2 মাইনাস করে দিলে 1 2 করলে তোমার -1, এখানে 2 করলে 0, এখান থেকে 2 কমন দিলে 1, এখান থেকে 2 কমন দিলে 2, এখান থেকে 2 মাইনাস করলে 3, সো এখান থেকে 2 মাইনাস করলে it comes down to 4, এখান থেকে 2 মাইনাস করলে it comes down to 5। এই যে সিরিজটা তুমি পেলে এটাও কিন্তু এপিকেই হবে, দিস অলসো উইল বি, এটা এপি বাদে অন্য কিছু হবে। সো সাবট্রাক্ট করা, এডিশন করা যাই করে। এবার যদি আমি মাল্টিপ্লাই করছি, ধরো মাল্টিপ্লাই করছি n, সাপোজ n একটা যে কোনো নাম্বার আছে, তাহলে আমার ফার্স্ট টার্মের সিরিজটা হয়ে যাবে 1 into n, so it comes down to n, পরেরটা হয়ে যাবে 2 into n, so it comes down to 2n, তারপরটা হয়ে যাবে 3 into n, so it comes down to 3n, তারপরটা হয়ে যাবে 4 into n, it comes down to 4n, এইভাবে চলতে থাকে। and if you carefully look into this then you will find that the difference is will be n, so ultimately difference টা তো স্যার n ই আসছে, প্রত্যেক ক্ষেত্রে আপনার ডিফারেন্স কিন্তু n করে আসছে, so that means you are getting this thing that difference will be n, তো এটাও তো একটা এপি হলো। স্যার তুমি যদি ডিভাইডও করো একই ব্যাপারটা ঘটবে। সো এটা হচ্ছে প্রপার্টি নাম্বার 6। আরেকটা জিনিস, যদি sum and difference now, the property number 7, sum and difference of two APs are in AP। ধরা যাক আমি একটা AP কে কনসিডার করছি, একটা AP আছে 1 প্লাস, মানে এরকম একটা AP নিচ্ছি, আমি দেখাচ্ছি 1 আছে 2 আছে 3 আছে 4 আছে 5 আছে 6 আছে, this is an AP। আরেকটা এপি আমি নিচ্ছি, সাপোজ 3 আছে 4 5 আছে, 2 2 করে বাড়াচ্ছি 7 আছে 9 আছে 11 আছে, so this is also an AP। what they are saying that if the sum of these two AP, মানে this is one AP, এটার কমন ডিফারেন্স আলাদা, এটার যে সিডি আছে সেই সিডিটা হচ্ছে 1, এটা সিডি যেটা আছে সেই সিডিটা হচ্ছে 2, দুটো আলাদা আলাদা সিডি আছে, এটার ফার্স্ট টার্ম আলাদা, এটার ফার্স্ট টার্ম হচ্ছে 1, এটার ফার্স্ট টার্ম হচ্ছে 3, এটা 3 ফার্স্ট টার্ম, এটার 1 ফার্স্ট টার্ম, দুটো সম্পূর্ণ আলাদা। নাম্বার অফ টার্মসও যদি দেখা যায় 1 2 3 4 5 6, এখানে হচ্ছে ব্যাপারটা 13, সো নাম্বার অফ টার্মস মে বি সেম। ওরা বলছে এটা যদি সাম করা যায়, সো সাম করলে এটা কত হবে, এটার সাথে এটা সাম হয়ে যাচ্ছে, সো ইট কামস টু 4, এটার সাথে এটা সাম হয়ে যাচ্ছে, এটা 7, এটার সাথে এটা সাম হয়ে যাচ্ছে, ইট কামস টু 10, এটার সাথে এটা সাম হয়ে যাচ্ছে, ইট কামস টু 13, এটার সাথে এটা সাম হয়ে যাচ্ছে, ইট কামস টু 16, এটার সাথে এটা সাম হয়ে যাচ্ছে, ইট কামস টু 19। and surprisingly we'll find that this particular series also bears the property of an arithmetic progression, because here also the common difference is just 3 and it will bear a 8। প্রত্যেকটাতে কমন ডিফারেন্স 3 করে পাওয়া যাচ্ছে, একটা ফার্স্ট টার্ম আছে, একটা লাস্ট টার্ম আছে, each term and the successive term bears a common features, the common difference is 3, so you can easily say this thing, this will bear an 8। so এটা যদি ডিফারেন্সও করা যেত, সাপোজ আমি বলছি এটা হচ্ছে আমার AP নাম্বার 1 and this is my AP number 2, so দুটো AP এর sum মানে AP1 and AP2, so if you just make a sum of these two AP, then third one will also become an AP,
Similarly, if you make an AP2 minus AP1, অর্থাৎ যদি ডিফারেন্সটা নেওয়া যায় তাহলে ডিফারেন্সটা কত হবে? 3 minus 1, so it comes down to 5 minus 2, it comes down to 3, 7 minus 3, it comes down to 4, 9 minus 4, it comes down to 5, 11 minus 5, it comes down to 6. So now see this particular series যেটা হয়ে যাচ্ছে এটাও তো একটা স্যার AP হচ্ছে, কারণ এখানেও যে কমন ডিফারেন্সটা আমরা দেখতে পাচ্ছি, তো এই কমন ডিফারেন্সটা হচ্ছে 1, প্রত্যেকটার সাথে একটা করে কমন ডিফারেন্স এক্সিস্ট করছে, 4 এর সাথে 1, এটার সাথে 1, সো দিস অলসো বিয়ারস অ্যান AP। তার মানে এখান থেকে এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে 2 3 4 5 6 এই যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা অ্যাকচুয়ালি বিয়ারস অ্যান AP। So if you look into the difference and if you look into the addition হলো AP হবে, set difference হলো AP হবে। অর্থাৎ দুটো AP আছে, their common difference are different, their first term are different, দুটো completely separated, but the beauty is once if you add these two AP, this will be another AP, the series become another AP, and if you subtract one AP from the other, then the series which you will get, that is this one, this will also become an AP. So sum করলেও AP আসবে, difference করলেও AP আসবে, দুটো কিন্তু unidentical AP ছিল। So AP1 and AP2 are completely different, but once you are taking the sum, this will become an AP. Once you are taking the difference, this will also become an AP. So that is the most interesting part of this thing. এটা এইভাবে করে। Now in this case, what is most interesting over here? ধরো যে তোমাকে একটা এরকম টাইপের প্রবলেমস দেওয়া হচ্ছে, তোমাকে তিনটে টার্ম দেওয়া আছে, একটা হচ্ছে t স্কয়ার প্লাস 1, আরেকটা হচ্ছে মাইনাস t স্কয়ার বাই 2, আর আরেকটা হচ্ছে 6, and 6 are three consecutive terms of an array. The numbers this and 6, এই তিনটে নাম্বার are the consecutive terms of an array. এটা বলেছে three consecutive terms of an array, একটা AP তিনটে consecutive terms আছে। এখানে বলে দিয়েছে t যেটা আছে সেটা একটা রিয়েল নাম্বার, দিস ইজ এ রিয়েল নাম্বার। তোমাকে বার করতে বলেছে যে find the next two terms of an array। অর্থাৎ এই যে তিনটে টার্ম আছে, এই তিনটে টার্মের পরে যে দুটো টার্ম সেটা কত হবে সেটা বার করতে। সো এক্ষেত্রে কি করাটা বেটার সেটা হচ্ছে এই দুটো টার্ম ইজ ইকুয়াল টু 2 ইনটু দিস লিখতে পারো, দ্যাট মিন্স you can write down t স্কয়ার বাই 2 ইনটু 2, কারণ তিনটে টার্ম এপিতে আছে, সো you can write down 6 plus t ইনটু t স্কয়ার প্লাস 1। এটা কিভাবে লিখতে পারো, কারণ যদি abc এপিতে থাকে, সো you can write down 2b is equal to a plus c, so just applying this formula you can write down this things, so 2 কেটে দিই, সো এখান থেকে it comes down to minus t স্কয়ার, এখান থেকে comes down to 6, এখানে হচ্ছে t কিউব আর এখানে হচ্ছে t স্কয়ার, ওটাকে ওই ধারে নিয়ে যাও, তো ফ্যাক্টরাইজ হবে, তারপরে t কিউব এসে গেল, এখানে প্লাস 2t স্কয়ার প্লাস 6, এরকম একটা হিসাব আছে। আচ্ছা জাস্ট এ মিনিট, এটা তো t স্কয়ার আছে, এটা t কিউব হবে, t হবে, সরি এটা t হবে, so this will not be t square, this will be t, so this become t cube plus t square plus t plus 6, এই জিনিসটা। এবার এখান থেকে আমাকে t এর ভ্যালুটা না বার করলে আমি টার্মটা পাবো, তো আমি t এর ভ্যালুটা বার করব, কি করে বার করব, আমরা ভ্যানিশিং মেথড যেটা করে থাকি, মানে t এর ভ্যালু যদি 2 পুট করা যায়, if you put t is equal to 2, তার মানে t minus 2 কিন্তু একটা ফ্যাক্টর হয়ে যায়, t minus 2 is equal to 0, provided t minus 2 is a factor, তাহলে এটা ফ্যাক্টরাইজ করতে হবে। তো ভ্যানিশিং মেথডে ফ্যাক্টরাইজ তোমরা জানো, সেটা দেখে নেবে, t minus 2 is a factorization, বলতে এটা হবে t square minus t plus 3, so that becomes, তাহলে একটা ভ্যালু এসে যাবে t is equal to 2, আর বাকি যে ভ্যালুটা আসবে t স্কয়ার মাইনাস t প্লাস 3, এটা 0 সমান হবে না, কারণ t ইজ ইকুয়াল টু তোমার এই পার্টিকুলার পোরশনে t এর যে ভ্যালুটা সেটা, সরি t প্লাস 4, সরি এখানে
এটা t এর ভ্যালু -2 করলে তবে এটা ক্র্যাশ করছে, কারণ t ভ্যালু -2 পুট করলে এটা দেখো এটা কত আসে -2 এর হোল স্কয়ার, এটা -2 এখানে +6, এটা করলে হয় -8, এখানে +4, এখানে -2, এখানে +6, তাহলে এখানে -10 +10, so it comes down to 0। তার মানে t + 2 = 0, that means t এর ভ্যালু যদি -2 বসাও তাহলে একটা ফ্যাক্টর হবে, তাহলে এখানে t প্লাস হবে। সো t প্লাস মানে t - 2 এমন একটা ভ্যালু যার জন্য এটা ফ্যাক্টরাইজ হবে, এটা কখনোই 0 এর সমান হবে না, কারণ এখানে রুটটা শ্রেণীবিন্যাস দিয়ে করলে এটা ইমাজিনারি রুট এসে যাবে। So this will never be equal to 0 তাহলে t is equal to -2। So if the t is equal to -2, তাহলে t এর ভ্যালুটা যদি আমি প্লট করে দিই তাহলে আমি প্রত্যেকটা গিভেন নাম্বারস গুলো পেয়ে যাব। তাহলে গিভেন নাম্বারস কত আছে, t এর ভ্যালু প্রথম নাম্বারটা হবে -2 ইনটু -2 স্কয়ার মানে 4 প্লাস 1, so it comes down to -10, মানে এই ভ্যালুটা হচ্ছে। তারপরে ভ্যালুটা হবে মাইনাস অফ t স্কয়ার মানে -2 এর হোল স্কয়ার মানে 4/2, এটা কেটে দাও তাহলে it comes down to -2। তারপর এটা হচ্ছে 6, তার মানে সিরিজটা আছে 10 -2 6, তাহলে কত করে ডিফারেন্স থাকছে 8 করে, 8 করে ডিফারেন্স আছে সাকসিডিং টার্মের সাথে 8। সো কমন ডিফারেন্স হচ্ছে 8, তার মানে এর পরের টার্ম যেটা হবে 8 করে ডিফারেন্স হবে, তার মানে এর পরের টার্মটা হবে 14। এখান থেকে যদি পরের টার্মে যাওয়া যায় সেটা হয়ে যাবে 20, মানে 8 করে ডিফারেন্স, তাহলে একটা হবে 14, একটা হবে 20। সো এই যে বলছে ফাইন্ড দ্য নেক্সট টু টার্মস অফ দ্য সিরিজ, এই যে কথাটা বলেছে। So this answer will be like this: the next two term of the series, সেটা হবে one will be 14, another will be 20. So this is the way you have to find it. এটা হচ্ছে বার করার প্রসেস, এইভাবে জিনিসটা বার করতে হবে। ক্লিয়ার হলো না? ক্লিয়ার না? ক্লিয়ার না? পাক্কা? কোনো ডাউট? ভালো, কোনো ডাউট থাকলে clear or not? Is it clear? Yes. Okay. Next come down to another problem. A P loop. Suppose it is given, তোমাকে বলছে a1 একটা টার্ম আছে, a2 একটা টার্ম আছে, a3 একটা টার্ম আছে, a4 একটা টার্ম আছে and a5 একটা টার্ম আছে। These are the terms are in AP. These are the terms are in AP. এদের বলেছে CD যেটা সেটা not equal to 0, এই ইনফরমেশনটা দিয়ে দিয়েছে, এদের কমন ডিফারেন্স not equal to 0। তোমাকে বার করতে বলেছে কি, তোমাকে বার করতে বলেছে find summation of I is equal to 1 to 5 AI, এই জিনিসটা বার করতে বলেছে। So how to find out these things, কি করে এটা বার করব? এখন এইটার মানে কি, এইটার মানে হচ্ছে এটা এডিশন হবে, মানে I এর ভ্যালু একবার 1 হবে তখন A1 হবে, তারপরে A2 হবে, তারপরে A3 হবে, তারপরে A4 হবে, তারপরে A5। অর্থাৎ I এর ভ্যালু তুমি 1 থেকে শুরু করে 5 পর্যন্ত নেবে। So starting from 1 you will take the value up to 5, তার মানে A1 A2 A3 A4 A5 এইভাবে তুমি ভ্যালুগুলোকে কনসিডার করবে। এই হচ্ছে ব্যাপার। কিন্তু মুশকিলটা হচ্ছে স্যার আর কিছু বলছে কমন ডিফারেন্স নট ইন when A3 এর একটা ভ্যালু বলেছে যে A3 is equal to 2 বলে দিয়েছে, যখনই এইটা বলছে when বলে দিয়েছে A3 is equal to 2 এই ইনফরমেশনটা দিয়েছে, তাহলে তো স্যার সবই হয়ে গেল। A3 যদি জানি তাহলে আমার A5 আর A1, কারণ আমি এটা AP তে আছে। So if these terms are in AP, তাহলে আমি এখানে কোন ফর্মুলা অ্যাপ্লাই করব সেটা বার করার স্যার ফান্ডাটা হচ্ছে আমার A2 আর A4 এই যে টার্ম দুটো আছে এটা ইকুইডিস্টেন্স ফ্রম A1 and A5। So এই যে A2 আছে and A4, these two terms are equidistant, these are equidistant term from first and last term।
ফার্স্ট এন্ড লাস্ট টার্ম থেকে দিস ইজ ইকুইডিস্টেন্স। তাহলে আমি কি লিখতে পারি স্যার, আমি এটা লিখতে পারি যে a1 a5 এই প্রপার্টিটাকে আমি দেখাতে পারি এইভাবে, দ্যাট ইজ ইকুয়াল টু a2 a4। এটা আমি ইজিলি লিখতে পারি। সো ইন দিস কেস আমি কি বলতে পারি যে a1 a5 এই যে জিনিসটা দেখছো a1 a5, সো a1 a5 এর এই টোটাল জিনিসটা তুমি যদি নাও তাহলে সেটা কনসিডারেশন এর কি আসবে, a1 a5 টোটাল জিনিসটা দিলে সেই জিনিসটা আসবে a1 a5 এই টোটালটাকে বলতে কত আসবে, সো a2 a4। তো a2 a4 মানে কত, a2 মানে হচ্ছে ইকুইডিস্টেন্স টার্ম ফ্রম ফার্স্ট এন্ড লাস্ট টার্ম। সো a2 and a4 যেটা আছে সেই a2 and a4 এ তোমরা কি পাচ্ছ দেখো, আর a1 এর স্যার এটা তো হবে, এটা তো 100% ট্রু, এটা প্লাস এটা করলে এটা হবে। a3 এর ভ্যালুটা স্যার আমরা জানি a3 এর ভ্যালু হচ্ছে 2। এবার এইটা যদি স্যার ট্রু হয় তাহলে এটা প্লাস এটা করলে কত আসবে, 2a3 আসবে। অবভিয়াসলি এটা আসতেই হবে, কারণ আমার টার্মটার যে কন্ডিশন আছে সেটাতে a1 a5 আমরা a2 a4 এর সাথে সমান হবে, আবার a2 a3 a4 এই তিনটে টার্ম যদি a2 তে থাকে, সো উই ক্যান রাইট ডাউন 2a3 a2 a4, এটা লিখতে পারি, এটা এবির ফান্ডা। তাহলে এটা ইজ ইকুয়াল টু যদি এটা লেখা যায় তাহলে এটা ইজ ইকুয়াল টু এটাও লেখা যাবে। তার মানে এটা ভ্যালু কত আসছে, এটা ভ্যালু হচ্ছে 2 2 ইজ ইকুয়াল টু 4, এটা ভ্যালু হচ্ছে 4। তাহলে এটার ভ্যালু যদি 4 হয় তাহলে এবার আমায় বলেছে এইটার ফাইন্ড দ্য ভ্যালু, তার মানে আমি লিখতে পারি এইটার ভ্যালু হচ্ছে 4, এটার ভ্যালু হচ্ছে 4, এটার ভ্যালু 4, এটার ভ্যালু 4, আর এটার ভ্যালু x এর ভ্যালু হচ্ছে 2। তাহলে টোটাল সামটা কত দাঁড়াচ্ছে স্যার, টোটাল সামটা হচ্ছে 2 4 4 ইজ ইকুয়াল টু কাম ডাউন টু 8। অর্থাৎ আমার কোনো ইনফরমেশন ছিল না, জাস্ট স্যার একটা ইনফরমেশন ছিল, এটা এপিতে আছে, আর কিছু বলেনি, বলেছে সিডি নট ইকুয়াল টু 0, আর বলেছে যে এই চারটে পাঁচটা যে টার্ম আছে দিস আর দ্য টার্মস, এটা সাম দিয়ে দিয়েছে। ওরা বলেছে a2 and a4 these are equidistant term from first and the second term last term, so what exactly you have to find out, a3 বার করতে বলেছে, a3 টা 2 বলে দিয়েছে, সরি a3 is equal to 2 বলে দিয়েছে, you have been asked to find out the sum of the terms, so sum of the terms মানে পাঁচটা সামের যোগফল, so you can find out this is really critical problems from it, মানে ছোট্টর মধ্যে প্রবলেম কিন্তু highly concept based, জাস্ট একটা ইনফরমেশন, কোনো ডি নেই, কিছু নেই, খালি হচ্ছে সিডি নট ইকুয়াল টু সি। তো আমি ইকুইডিস্টেন্ট টার্মটাকে জাস্ট ইউটিলাইজ করে এখান থেকে বার করে দিলাম, দ্যাট ইজ 2a3, বিকজ দিস ইজ ইকুয়াল টু 2a3, আর এটার সাথে এটা সমান, a3 ভ্যালু আই নো দ্যাট ইজ 2, সো 2 into 2 is equal to 4, that means a2 plus a4 মানে 2, আর a1 plus a5 is equal to 4। তাহলে আমার a1 plus a5 a1 plus a2 plus a3 plus a4 a5 সব কটা টার্ম যদি অ্যাড করা যায় মানে এই টোটাল জিনিসটা আমার সামটা এসে যাচ্ছে 2 plus 4 plus 4 is equal to 8। So this is the way you have to solve such type of tricky problems of arithmetic progressions। এবার ধরা যাক তোমাকে অন্য টাইপের প্রবলেমস দেওয়া, তোমাকে কি বলছে, বলছে ধরো এরকম একটা প্রবলেম দিয়েছে, তাহলে বলছে a b plus c b into c plus a c into a plus b, so are in a, এটা এটিতে আছে, এই সিরিজটা এটিতে আছে। Now you have been asked to prove that তাহলে 1 by a, 1 by b, 1 by c, these are the things are also in a, are also in a, এটাও এটিতে থাকবে, so that you have to prove। তুমি কি করে prove করবে? What exactly they have mentioned, that is if it is a জিনিসটা এইটা আর এইটা এইগুলো এটিতে আছে, these are the things which are in it, so we have been asked to prove that 1 by a, 1 by b, 1 by c, these are the terms, these are also in it, that এটিতে থাকবে সেটা prove করতে হবে।
কি করে করব এটা করার স্টাইল। ফার্স্টে তুমি এই যে টার্মগুলো আছে সেই টার্মগুলোকে একবার ভালো করে খেয়াল করে দেখো কি আছে। তো এই টার্মটা হচ্ছে এবি আছে প্লাস এসি আছে, এই টার্মটা স্যার বিসি আছে, এই টার্মটা বিএ আছে, এটা সিএ আছে প্লাস সিবি আছে। তুমি যদি একটা সাইকেল ড্র করো, সাইকেল ড্র করলে দেখতে পাবে এখানে তোমার ধরো এ বি সি, তাহলে ফার্স্ট টার্মে তুমি দেখো তুমি এবি নিয়েছো আর তার সাথে এসি নিয়েছো, তাহলে একটা টার্ম বেরিয়ে যাচ্ছে সেটা হচ্ছে বিসি, এবিসি টার্মটা বাদ হচ্ছে। এখানে পরেরটাতে কি নিচ্ছ, পরেরটাতে নিচ্ছ বিসি আর এখানে নিচ্ছ বিএ, তাহলে কোনটা বাকি থাকছে, সিএ টার্মটা বাকি পড়ে যাচ্ছে। আর এখানে সিএ সিবি নিয়েছো, তার মানে এখানে তুমি টার্মটা নিচ্ছ সিএ একটা সিবি একটা, তাহলে বাকি পড়ে থাকছে কোনটা, এবিটা বাকি পড়ে থাকছে। তো আমরা যদি সাইক্লিক অর্ডারের সাথে কনসিডার করি যে এবি নিলাম, এসি নিলাম, এবি নিলাম, এসি নিলাম, বিসি নিলাম, তাহলে আমার সবকটা টার্ম নেওয়া হয়ে গেল। মানে এবি এসি বিসি এই তিনটে টার্ম, মানে এবি এর সাথে এবি কে নিলাম, বি এর সাথে সি কে নিলাম, সি এর সাথে এ কে নিলাম, মানে এটার সাথে ফার্স্ট আমি এটাকে নিলাম, বি এর সাথে সি কে নিলাম, সি এর সাথে এ কে নিলাম, তাহলে আমার সবকটা টার্ম নেওয়া হয়ে গেল। তো টেকনিকটা হচ্ছে যে এই যে জিনিসটা আছে স্যার, এইটা আমি সবকটা থেকে যদি মাইনাস করে সাবট্রাক্ট করি ফ্রম ইচ, স্যার প্রত্যেকটা থেকে যদি আমি সাবট্রাক্ট করে দিই তাহলে ফার্স্ট এর সিরিজ ছিল এটা, তাহলে এটা থেকে সাবট্রাক্ট করছি কি না এবি প্লাস এসি প্লাস বিসি, তাহলে আমার এবি এবি কেটে গেল, এসি এসি কেটে গেল, পড়ে থাকলো মাইনাস বিসি। স্যার এই যে টার্মটা দেখা যাচ্ছে এখান থেকে আমি সাবট্রাক্ট করছি, দ্যাট ইজ এবি প্লাস বিসি প্লাস সি, সো বিসি বিসি কেটে গেল, এবি এবি কেটে গেল, পড়ে থাকলো আমার সি মাইনাস, আর এখানে CA প্লাস AB ছিল, তাহলে CA CA কেটে গেল, CB CB কেটে গেল, সো আলটিমেটলি পড়ে থাকলো মাইনাস A। তাহলে আমি এটা সাবট্রাক্ট করেছি, তাহলে এই যে মাইনাস AB মাইনাস CA মাইনাস BC পড়ে থাকলো, তাহলে এই তিনটে টার্ম এইগুলোকে যদি আমি মাইনাস ABC দিয়ে ডিভাইড করে দিই অল দ্য টার্মস, ইফ আই divide all the terms by minus ABC, তাহলে আমার যে জিনিসটা পড়ে থাকবে সেটা হবে আমার 1/a, 1/b, 1/c, তাহলে এটাতে এটিই হবে আর কি। কেন এটিটা হবে স্যার, দেখুন এটির একটা প্রপার্টি যখন আমরা বলছিলাম তখন বলেছিলাম যদি সেম টার্ম মাইনাস করা হয়, দ্যাট মিন্স এই টার্মটা প্রত্যেকটা থেকে মাইনাস করা হয়েছে, দ্যাট মিন্স ইউ হ্যাভ সাবট্রাক্টেড দিস পার্টিকুলার টার্ম ফ্রম ইচ অফ দিস টার্ম which is present in the 80, because first we has mentioned this as in 80. So you have subtracted this particular term from each one of them, তাহলে আমার সিরিজটা কি হবে, এবিটি হবে, কারণ সেম টার্ম আমি মাইনাস করেছি, সো মাইনাস বিসি মাইনাস সিএ মাইনাস এবি আর অলসো ইন এবি। এবার আমি মাইনাস এবিসি দিয়ে প্রত্যেকটা টার্মকে ডিভাইড করেছি, দ্যাট মিন্স এই যে টার্মটা তুমি দেখতে পাচ্ছ, so that particular term I have divided, so this particular term এই টার্মটাকে আমি ডিভাইড করেছি মাইনাস এবিসি দিয়ে, এখানে মাইনাস সি ছিল এই টার্মটাকে আমি ডিভাইড করেছি মাইনাস এবিসি দিয়ে, এখানে মাইনাস এবি ছিল এই টার্মটাকে আমি ডিভাইড করেছি মাইনাস এবিসি, সো এই পুরো জিনিসটা ইফ ইউ জাস্ট টেক এ লুপ ওভার দিস, আলটিমেটলি ডিভাইড করার পর যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে এটা, তো এটা তো এবিটি হবে, কারণ আমার মাইনাস বিসি মাইনাস সিএ মাইনাস এবি all are in it, because same term we subtract also, so you can say that minus BC minus CA and minus AB, these are also in it, এটাও AP তে ছিল। So if this is in AP, এটা যদি AP তে থাকে তো quite natural তুমি যদি minus ABC দিয়ে divide করো all the terms, so that will be also in AP, কারণ AP প্রপার্টিটা হোল্ড করছে, so সেই জন্য এটা AP তে আসে। এটা হচ্ছে আরেকটা টিপিক্যাল টাইপ। এটাকে ঘুরিয়ে অনেক রকমের প্রবলেমস দেয়, একবার সেদিকে তাকাবো কি রকম প্রবলেম। বলো, শুনতে পাচ্ছি না, একটু ভয়েসটা চেক করতে হবে।
শুনতে পাচ্ছেন? আমার ভয়েস ক্লিয়ার না? ক্লিয়ার না? আপনারটা আগের চেয়ে বেটার। তোর ভয়েসটা তো আসছে, আমারটা কি ক্লিয়ার নাকি আমারটা জোরে করতে হবে? স্যার ঠিক আছে, মানে আগের চেয়ে ঠিক আছে, মানে আস্তে আস্তে কিন্তু ঠিক আছে। এখন ঠিক আছে তো? হ্যাঁ স্যার, বলছিলাম যে এটা আমরা কি করে বুঝবো যে এরকম মাইনাস করতে হবে? মাইনাস করতে হবে সেটা প্রুফ করছি না, ব্যাপারটা হচ্ছে যে আমার এটা এপিতে ছিল, এবার আমি দেখলাম আমাকে আনতে হবে কোনটা, আমাকে এইটা আনতে হবে, তো এটা থেকে আমি এটাতে যাব কি করে? তো আমি দেখলাম এই জিনিসটা সাইক্লিক অর্ডারে আছে, যদি এটা সাইক্লিক অর্ডারে থাকে তাহলে আমাকে ফার্স্ট যেটা ধরতে হবে সেটা হচ্ছে যে এমন কিছু এখান থেকে অ্যাডিশন বা সাবট্রাক্ট করতে হবে যেটাতে এই এতগুলো টার্ম থাকবে না, মানে এখানে এবিএসসি আছে, বিসিবিএ আছে, সেটা দেখে নেবে সাইক্লিক অর্ডার ফলো করছে কিনা। স্যার এটা এবিএসসি, এবি আছে, বিসিটা মিসিং, এসিটা আবার আছে, তার মানে এই পার্টটা নেই। এখানে স্যার বিসিবি আছে, মানে বিসি আছে, এসিটা মিসিং, এবিটা আছে। এটাতে স্যার সিএবি আছে, সিএবি তে স্যার সিএটা আছে, এবিটা মিসিং, বিসিটা আছে। তার মানে একটা করে কোনো মিসিং আছে, তার মানে কি আমি যদি এবি প্লাস বিসি প্লাস সি এটা প্রত্যেকটা টার্ম থেকে সাবট্রাক্ট করি, তো আমি যদি এটা অলরেডি এই জিনিসটা এই জিনিসটা এই জিনিসটা এবিতে আছে, তার থেকে যদি আমি ইচ টার্ম কে সাবট্রাক্ট করি এই টার্মটা, তাহলে আমার যে সিরিজটা হবে সেটা মাইনাস বিসি মাইনাস সিএ মাইনাস এবি হবে, এটা হবে। এটা তো এপিতেই হবে, কারণ আমি তো একটু আগে এপি প্রপার্টিতে দেখালাম যে যদি কোনো এপি থেকে সেম জিনিস প্রত্যেকটা টার্ম থেকে তুমি সাবট্রাক্ট করো তাহলে যে সিরিজটা পাবে সেটাও এপি হবে, তাহলে বিসি মাইনাস সি মাইনাস এবি এপিতেই হবে। এবার আমার এটা থেকে এইটাতে আনতে হবে, দ্যাট মিন্স মাইনাস বিসি মাইনাস সি মাইনাস এবি থেকে আমি কি করে এটা পেতে পারি, আমি মাইনাস এবিসি দিয়ে প্রত্যেকটাকে ডিভাইড করব, তাহলে শুনতে পাচ্ছেন আমার কথা? শুনতে পাচ্ছেন না? আমি কম শুনছি, তুই তো আমার কথা ভালোই শুনছিস, খুব আস্তে শুনছিস। শুনছি আপনার কথাও মানে খুব জোরে আসছে তা না। আচ্ছা দাঁড়া দাঁড়া দেখি তো আমার কথা জোরে আসছে না? হ্যাঁ সেটি না না, একটু হালকা আসছে। একটু হালকা আসছে? হ্যাঁ একটু আস্তে আসছে। না কি গন্ডগোল এটা হচ্ছে, এখানে তো মাইক্রোফোনে ভালোই সিগন্যাল দেখাচ্ছে, তাহলে কিছু ওইধারে প্রবলেম হচ্ছে না? আচ্ছা দাঁড়াতে আমি টেস্ট করছি না। আচ্ছা এবার দেখ তো, এবার কেমন আসছে? আসছে কি অত? হ্যাঁ এবার স্যার ঠিক আছে। এইবার ঠিক আছে, এটা একটু টেস্ট করে নিতে হয়, অনেক কটা সিস্টেম আছে তো এখানে। এবার ঠিক আসছে না? আচ্ছা আমার আমার ভয়েসটা ঠিক আছে? হ্যাঁ এবার ঠিক আছে। হ্যাঁ স্যার হ্যাঁ এবার ঠিক আছে। আচ্ছা আচ্ছা এবার বুঝে গেল, মাইক্রোফোন অ্যারে 2 নম্বর দিলাম, আর এটাতে আসলে অনেক কটা আছে, চেক করে দেখে নিতে হয় যে কোনটা ভালো আসছে কোনটা ভালো আসছে। এনিওয়ে, সো এই হচ্ছে ফান্ডা। এবার ফান্ডাটা বোঝা গেল, এই অঙ্কটা দেখে নে। এটা ক্লাসে করিছে? না স্যার এতদূর যাইনি। যাই না। যে এরকম টাইপের এই প্রপার্টি গুলোকে কি করে আপনি ইউজ করছেন ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশনে, সেটা আমাদের জানতে হবে, সেটা দিয়ে আমাদের মেন কাজ। এবার ইনসার্ট নাম্বারের একটা ফান্ডা আছে। এবার দেখ অ্যারিথমেটিক মিন। অ্যারিথমেটিক মিন মানে এএম যেটাকে বলে। এবার ধর যদি বলছে যে ইফ 3 নাম্বারস ইন এপি, 3 নাম্বারস ইন এপি, তার থেকে আমরা কি কি লিখতে পারি? স্যার একটা লিখতে পারি, ধরুন এ বি সি তিনটে নাম্বার এপি তে আছে, তাহলে আমি লিখতে পারি 2b = a + c। এটা আমরা জানি, এটা লেখা যায়। আবার এটাকে ঘুরিয়ে এভাবে লেখা যায় যে a + c/2 = b, এটাও লেখা যায়।
So that also you can write. একটা 2b is equal to a plus c, আর এটা হচ্ছে a plus c by 2 is equal to b. That also you can write. So এইখানে এই যে b টা আসছে, তার মানে b টা হচ্ছে arithmetic mean of 3 numbers. অর্থাৎ এই যে তিনটে নাম্বার এলো, তার অ্যারিথমেটিক মিনটা যে b, সেটা আমরা এইভাবে লিখতে পারি, মানে a plus c by 2 করলে is equal to b. That is the arithmetic mean of the 3 numbers. এখন তোকে ধর তোর কাছে এরম নাম্বার আছে, মানে a1 আছে, a2 আছে, a3 আছে, a4 আছে, এরকম করে there are n numbers are present. তোকে বার করতে am বার করতে বলেছে, arithmetic mean. So arithmetic mean of n numbers. তুই কি করে বার করবি? সো এটা বার করার সময় তুই লিখছিস কি arithmetic means of this number. সো এটা হচ্ছে a1 plus a2 plus a3 plus dot 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 করে n লিখে divided by n. So this is the arithmetic mean of 3 numbers. এইভাবে তুই বার করবি. This is the arithmetic mean of n numbers. এবার ধর তোর কাছে বলছে যে আমি ধর তোকে বললাম a একটা নাম্বার, b একটা নাম্বার, ঠিক আছে? এবার এখানে a1 একটা নাম্বার আছে, a2 একটা নাম্বার আছে, a3 একটা নাম্বার আছে, ডট 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 করে এখানে an একটা নাম্বার আছে। তার মানে তোকে বললো যে ভাই টোটাল নাম্বার অফ কতগুলো নাম্বার আছে, তখন তুই বলবি টোটাল নাম্বার অফ নাম্বার আছে n+2, কারণ এখান থেকে এতটা পর্যন্ত n নাম্বার আছে, মানে এইখান থেকে টোটাল নাম্বার আছে n নাম্বারস, আর এখানে একটা নাম্বার আছে ফার্স্ট লাস্ট টার্ম, এটা ফার্স্ট টার্ম, তো সব মিলিয়ে হচ্ছে n+2 হচ্ছে, কারণ আপনার এখানে লাস্ট টার্ম আছে, এখানে ফার্স্ট টার্ম আছে, আর এই মাঝখানে যতগুলো টার্ম আছে n নাম্বারস আছে। তাহলে এটা একটা লাস্ট টার্ম, এটা আপনার একটা ফার্স্ট টার্ম, টোটাল n+2 নাম্বারস প্রেজেন্ট আছে এই সিরিজটার মধ্যে। এবার তোকে বললো যে ভাই কমন ডিফারেন্স তুমি বার করো। তো কমন ডিফারেন্স কি করে বার করবি? তুই জানিস লাস্ট টার্মটা b, ফার্স্ট টার্মটা a, আর টোটাল নাম্বার অফ টার্ম আছে n+2, তার মানে n+2 - 1 ইনটু d। তাহলে এখান থেকে তুই কমন ডিফারেন্সটা বার করতে পারিস। কমন ডিফারেন্সটা হবে b - a by n+1. So this will be your common difference. That will be your CD. তাহলে তোকে যদি বলে যে কতগুলো অ্যারিথমেটিক মিন কে ইনসার্ট, তাহলে a1 টা বার করো, তখন তুই বলবি a1 এর ভ্যালুটা হবে স্যার a plus d, তার মানে a plus d। দ্যাট মিন্স a plus a, d এর ভ্যালুটা বসিয়ে দেবো, মানে b minus a by n+1, এটা হচ্ছে a1। তোকে যদি বলে a2 বার করো, তাহলে তুই লিখবি a plus 2d। So here you can write down 2 into d, মানে b minus a by n+1. If someone asks find the value of an, মানে পেনাল্টিমেট টার্ম, মানে আলটিমেট, পেনাল্টিমেট টার্ম মানে আলটিমেট টার্মের আগে, মানে লাস্ট টার্মের আগে, লাস্ট টার্ম হচ্ছে b, কারণ আমরা এখানে দেখেছি যে লাস্ট টার্ম যেটা আছে সেই লাস্ট টার্মটা হচ্ছে b, এটা হচ্ছে লাস্ট টার্ম। তাহলে পেনাল্টিমেট টার্ম হচ্ছে a, which is just before the last term। তাহলে তুই সেটাকে লিখতে পারিস a প্লাস এই টোটাল নাম্বার অফ টার্মস যেটা আছে, এখানে তুই 1 plus d 1 plus d এরকম করতে 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 লাস্ট টার্মে গিয়ে এটা n into n plus, মানে এখানে লিখলি n into b minus a by n+1। তো এইভাবে সবকটা তুই টার্ম পেয়ে গেলি। তোকে যদি বলে কতগুলো অ্যারিথমেটিক মিন তুমি ইনসার্ট করেছো, then you will say a1 থেকে স্টার্ট করে an পর্যন্ত এই যে ফিগারটা আসছে, তো এতগুলো অ্যারিথমেটিক মিন তুমি ইনসার্ট করেছো। So this is the way প্রত্যেকটা n arithmetic means between two numbers. Between two numbers means I am talking about the number like a একটা নাম্বার, b আর একটা নাম্বার। So এর মধ্যে n number of arithmetic means you have inserted. So these are the number of arithmetic means.
and you can find out the arithmetic means by applying this particular process. তো ফার্স্ট আমি b লাস্ট টার্ম ধরলাম, a ফার্স্ট টার্ম ধরলাম, n প্লাস 2 কেন লিখলাম, বিকজ এখানে টোটাল টার্মটা হচ্ছে a একটা টার্ম, b একটা টার্ম, দুটো টার্ম, আর মাঝখানে n টার্মস আছে, টোটাল নাম্বার অফ টার্মস হচ্ছে n প্লাস 2. So from there you can get these things. এটা পেয়ে গেলাম. সো এইভাবে জিনিসটা বার করা হয়. এবার সাম অফ m ইনসার্টেড বিটুইন, তোকে ধর একটা প্রশ্ন করা হয়েছে বা বলা হয়েছে, সেটা বলেছে ধর সাম অফ n m, সাম অফ n m inserted, sum of n m inserted between a and b, between a and b is equal to n times, is equal to n times the single m, n times the single m between a and b, between a and b. কিভাবে বার করবে এই নোটটা, মানেটা কি, এইটা একটা প্রপার্টি, এটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, যে সাম অফ n m's inserted between a and b is equal to the n times of the single m between a and b. তার মানেটা হচ্ছে যে সিঙ্গেল m যদি দেখতে হয়, তাহলে সিঙ্গেল m a and b এর মধ্যে হচ্ছে a plus b by 2, এটা হচ্ছে সিঙ্গেল m. তাহলে কোন প্রপার্টিটা আমরা ইউজ করছি, দ্য সাম অফ দ্য অল m's, মানে আমি যদি r is equal to 1 to n নিই, তার মানে ai মানে কোন mটা আসছে না, a1 আছে, a2 আছে, a3 আছে, এরকম করে ডট 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 করে আমি an পর্যন্ত নিলাম। তার মানে আমার এতগুলো মিন আছে, a1 একটা মিন, a2 একটা মিন, a3 একটা মিন, n নাম্বার অফ, কার মধ্যে আছে এই এতগুলো মিন, একটা নাম্বার হচ্ছে a আর একটা নাম্বার হচ্ছে b, তাহলে a আর b এই দুটো নাম্বারের মাঝখানে এতগুলো মিন প্রেজেন্ট আছে। তো ওরা প্রপার্টিটা বলছে যে সাম অফ দ্য n arithmetic means inserted between a and b is equal to n times the single m, n times of the single m মানে এইটার সামটা ইকুয়াল টু n into a হবে। So that means if you talk about this thing, that is summation r is equal to 1 to n ai, that will be equal to n into a, এবং সেই এর যে ভ্যালুটা, সেই এর ভ্যালুটা হচ্ছে a plus b by 2. সো এইটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি ফর WBJEE and JEE Main. ওরা এখান থেকেই অঙ্কগুলো তোলে, আউট অফ দ্য বক্স থিঙ্কিং, যেগুলো নর্মাল বইতে এগুলো থাকে না। এটা একটা বিশাল ইম্পর্টেন্ট জায়গা, যেটা দিয়ে আমাদের প্রবলেমস গুলো নামবে। এবার এটার উপর এই প্রপার্টিটা ইউজ করে একটা প্রবলেমস কিরকম হতে পারে দেখা যাক, আউট অফ দ্য বক্স থিঙ্কিং। ধর তোকে একটা অঙ্ক দিয়েছে এরকম, তাতে বলছে যে ইফ a b c d and e and f are aims between, এটা হচ্ছে are aims between 2 and 12, এটা বলে দিয়েছে। তোকে বার করতে বলেছে ফাইন্ড দ্য সাম অফ, অদ্ভুত অঙ্ক, ফাইন্ড দ্য সাম অফ a plus b plus c plus d plus e plus f, এটা সাম বার করতে বলেছে। তুই যদি এই প্রপার্টিটা না জানিস বা এই ট্রিক্সটা না জানিস, তুই মরে গেলেও করতে পারবি না। এই ট্রিক্সটা জানা ম্যান্ডেটরি এই প্রবলেমস গুলো করার জন্য, আউট অফ দ্য বক্স থিঙ্কিং এর ইম্পর্টেন্ট ট্রিক্স। Unless you know these tricks, you cannot solve this problem. এরকম প্রবলেম দেয় যেটা আউট অফ দ্য বক্স থিঙ্কিং ইজ রিকোয়ার্ড, অন্য ভাবে হবে। স্যার এটা ইজিলি বার করা যায়, এইটা সামটা মানে কোনটাকে রিফ্লেক্ট করছে, এটা সাম রিফ্লেক্ট করছে r is equal to 1 to n ai, এই জিনিসটার মানেই হচ্ছে a plus b plus c plus d plus e plus f,
আর এখানে 2 প্লাস 12 আছে, সেটার মানে হচ্ছে এইটা, তার মানে আমি n দিয়ে মাল্টিপ্লাই করব, মানে 2 প্লাস 12 বাই 2, সেটাকে আমি মাল্টিপ্লাই করব n দিয়ে, মানে যতগুলো অ্যারিথমেটিক মিনস আমি ইনসার্ট করেছি, মানে n টাইমস ইকুয়াল টু n টাইমস অফ দিস। তাহলে আমি কতগুলো অ্যারিথমেটিক মিন ইনসার্ট করেছি স্যার? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, তাহলে 6। সো এটা দিয়ে করলে এটা হয়ে যাবে 3 ইনটু এটা হয়ে যাবে 14, সো ইট কাম ডাউনস টু 42। তার মানে তুই ইউ উইল গেট দ্য সাম অফ দিস। দিস ইজ সামথিং এক্সট্রাঅর্ডিনারি, জাস্ট এক্সট্রাঅর্ডিনারি, রিমার্কেবল সাম। মানে যারা জানে তারা 1 মিনিটে নামাবে, যারা জানেন না তারা মরে গেলে চেষ্টা করলেও পারবে না, বিকজ ওই টিপিক্যাল প্রপার্টি এবং তার যে করোলারি আছে সেগুলোর একটা অ্যাপ্লিকেশনস। তুমি এপি যতই ফর্মুলা জানো, যাই করো, এটা করতে পারবে না আনলেস ইউ নো দিস পার্টিকুলার করোলারি। সেটা হচ্ছে কোনো একটা এপিতে যতগুলো অ্যারিথমেটিক মিন ইনসার্ট করা হবে সেটা সাম হয়ে যাবে n ইনটু অ্যারিথমেটিক মিন অফ দা ফার্স্ট এন্ড দ্য লাস্ট টার্ম। দ্যাট মিন ফার্স্ট এন্ড লাস্ট টার্ম অ্যারিথমেটিক মিন যেটা, সেটাকে n দিয়ে মাল্টিপ্লাই করো, n ইজ দ্য নাম্বার অফ দ্য অ্যারিথমেটিক মিন হুইচ ইজ ইনসার্টেড ইনসাইড দ্য সিরিজ, দেন ইউ আর গোইং টু গেট দ্য টোটাল নাম্বার অফ সাম অফ দ্য অ্যারিথমেটিক মিনস। এইভাবে জিনিসটা বার করা। তবে তার খুব কমন একটা প্রবলেম, তোমাকে বললো ইনসার্ট, এক লাইনের অঙ্ক, ইনসার্ট 10m between 3 and 30, between 3 and 30 না 3 and 80, 10m বলেছে, অতএব অসুবিধার কিছু নেই, তুই বলবি 3 আছে, এখানে 80 আছে। সো ইন বিটুইন আমি অ্যারিথমেটিক মেন গুলোকে প্লেস করছি, মানে এখানে একটা a1 পেলাম, এখানে একটা a2 পেলাম, এখানে একটা a3 পেলাম, সো ডট 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 ইট কাম ডাউনস টু an, সো আই এম গোইং টু গেট দিস। সো এটা কি করে পাওয়া যাবে স্যার? আমার কমন ডিফারেন্সটা দরকার, তাহলে আমি লিখতে পারি 80 ইজ ইকুয়াল টু 3 প্লাস টোটাল নাম্বার অফ টার্মস এখান থেকে এই পর্যন্ত হচ্ছে n, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমার n প্লাস 2। তাহলে আমি এখানে লিখবো n প্লাস 2 মাইনাস 1 ইন্টু d। এবার বলেছে 10 খানা অ্যারিথমেটিক মিন আছে, মানে এটার n এর ভ্যালু 10, তার মানে এটা আসবে 77, আর এটা হয়ে যাবে 10 প্লাস 2 12 মাইনাস 1 মানে 11 ইন্টু d। সো d এর ভ্যালুটা এসে গেল 7। যখনই d পেয়ে গেলি তো প্রত্যেকটা ভ্যালু তুই পেতে থাকবি, কারণ ফার্স্ট এটা 3, তারপর একটা হচ্ছে 3 প্লাস 10, তার মানে প্রথমটা 3, তারপর একটা হচ্ছে 3 প্লাস 7, সেটা এটা হয়ে যাবে 10, তারপর একটা হয়ে যাবে 10, হয়ে গেলে 10 প্লাস তার সাথে আবার 7 যোগ করলি তাহলে 17, তারপর একটা 17 এর সাথে আবার 7 যোগ করলি, সো ইট কাম ডাউনস টু 24। সো এইভাবে ফার্স্ট এটা 3, তারপর এটা 10, তারপর এটা 17, তারপর এটা 24, সো দিস ওয়ে ইউ ক্যান গেট অল দ্য ভ্যালুস। So this is the way by which you can find out the values. এইটা হচ্ছে প্রসেস ভ্যালু গুলো বার করার। So these are the ways you can find out this value. So এটা হচ্ছে ভ্যালু বার করার প্রসেস। This is the way you can find out the values. Clear? Clear हो ना? পাকা? দেখে নাও কোনো অসুবিধা থাকলে বলো। তো এইভাবে জিনিসটাকে ধরতে হয়, ধরার স্টাইলটা হচ্ছে এরকম। এটা হচ্ছে ধরা স্টাইল। সো এই প্রসেসে আমরা অ্যারিথমেটিক প্রোগ্রেশনের টিপিক্যাল কিছু অঙ্ককে আমরা আজকে এক্সপ্লেন করব। নরমালি যেটা আমরা এখনো কিছুই জানি, একদম স্কুল বা বোর্ড লেভেলে দেখানোর চেষ্টা করছি সে এটা কিভাবে হয়। আই এম জাস্ট শোয়িং ইউ আনাদার প্রবলেম। কোয়েশ্চেন নাম্বার 3, কোয়েশ্চেন নাম্বার 3 না বোধহয় 5 6 একটা রেজোনেন্স থেকে দেয়। তোকে বলেছে যে ফর হোয়াট ভ্যালু অফ n, for what value of n, তোকে একটা ফিগার দিয়েছে, দ্যাট ইজ a to the power n plus 3
plus b to the power n plus 3 divided by, it is given a to the power n plus 2 plus b to the power n plus 2. এখানে বলেছে a is not equal to b, এটা বলেছে, and that is the aim of a and b. তো এই যে জিনিসটা দিয়েছে যে ফর হোয়াট ভ্যালু অফ n, এই জিনিসটা এখানে a not equal is the aim of a and b, a and b এর এটা বার করতে বলেছে। কোন n ভ্যালুর জন্য এই জিনিসটা m হয়ে যাবে, m এটার ফার্স্ট অফ অল এটার m কত, এটার m হচ্ছে a plus b by 2। সো আমাকে এইটা ইজ ইকুয়াল টু এইটা হতে হবে, মানে a n plus 3 হবে, এটা b to the power n plus 3 হবে, এখানে a to the power n plus 2 হবে, এখানে b to the power n plus 2 হবে। সো নাও ইউ হ্যাভ বিন আস্কড টু প্রুভ দিস থিং যে কোন জিনিসটার জন্য এটা হবে, ফর হুইচ ভ্যালু ইট উইল বি। একটা তো হয় ক্রস মাল্টিপ্লিকেশনস করে করার চেষ্টা করা যেতেই পারে, বাট সেটার থেকে বেটার হচ্ছে ইন দিস পার্টিকুলার কেস আমরা সবসময় বলি যে ইউ জাস্ট চেক ইট ফর হুইচ ভ্যালু অফ দিস থিংস ইট উইল রিঅ্যাক্টিভ, মানে এটা জিনিসটা আসবে দাঁড়াবে কোথা থেকে। তুই ধর n এর ভ্যালুটা, আমি n এর ভ্যালুটা বলতে চাইছি, n এর ভ্যালুটা তুই যদি এখানে 1 মানে 2 আনতে চাস, তাহলে n এর ভ্যালুটা তুই -2 আনতে, তবেই গা নিচটা 2 হবে, কারণ এখানে আছে a টু দি পাওয়ার -2 plus 2, আর এখানে হয়ে যাবে b টু দি পাওয়ার -2 plus 2, তার মানে এটা হয়ে যাবে a টু দি পাওয়ার 0 b টু দি পাওয়ার 0। যেহেতু a not equal to b বলে দিয়েছে and not equal to 0, তার মানে এটা is equal to 2। a টু দি পাওয়ার 0 মানে 1, b টু দি পাওয়ার 0 মানে 1, তার মানে 2। তাহলে এখানে যদি -2 প্রুফ করা, তার মানে এটা কাম ডাউনস টু -2 plus 3, আর এটা হয়ে যাবে b টু দি পাওয়ার -2 plus 3 divided by 2, so it comes down to a plus b by 2। সো এটা হচ্ছে কম্পিটিটিভে করার জন্য এটা, আর ট্রায়াল এন্ড এরর মেথড দিয়ে যেটা আমরা দেখালাম, n is equal to -2 প্রুফ ধরলে তোমার এই ভ্যালুটা অটোমেটিক্যালি এসে যাবে। এছাড়াও আরেকটা প্রসেস আছে, সেটা হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন করে তারপরে কমন নিয়ে করা, বাট ইট টেকস লট অফ টাইম। চাইলে করতে পারিস, বাট ওটা লট অফ টাইম লাগে, সেই জন্য বেটার হচ্ছে এইভাবে করে দেওয়া। তো এই হচ্ছে ব্যাপার। ধর তোকে আর একটা অঙ্ক আমি দিচ্ছি, সাপোজ ইট ইজ গিভেন there are n arithmetic means between 3 and 29, such that between 3 and 29 such that sixth mean is to n minus 1th mean, এটা রেশিওটা হচ্ছে 3:5। তোকে বার করতে বলেছে ফাইন্ড n। কি বলেছে, বলছে n অ্যারিথমেটিক মিন আছে 3 আর 29 এর মাঝখানে, আমি তো কমন ডিফারেন্স পেয়েই যাবো স্যার, কোনো ব্যাপার না। আমার n অ্যারিথমেটিক মিনস আছে, তো n অ্যারিথমেটিক ধরুন a1 a2, তার মানে আমি ধরছি এখানে 3 আছে, এখানে 29। তো n অ্যারিথমেটিক মিন বলেছে, আমি a1 লিখলাম, তারপরেরটা লিখলাম a2, তারপরেরটা a3, সো ডট 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 করে এখানে an, সো টোটাল নাম্বার অফ n অ্যারিথমেটিক মিনস আর প্রেজেন্ট। এবার বলছে সিক্সথ মিন আর n-1 মিন, তাহলে সিক্সথ মিন কোনটা, এটা ফার্স্ট মিন, এটা সেকেন্ড মিন, এটা থার্ড মিন, তাহলে a4 টা ফোর্থ মিন, a5 টা ফিফথ মিন, a6 টা সিক্সথ মিন। তো এই যে সিক্সথ মিন, আর এখানে বলেছে n-1, মানে এটা যদি nth মিন হয় তাহলে an-1 এটা হবে n-1th মিন। তো এটা কত হতে পারে স্যার, আমি যদি ডিটা বার করতে পারি তাহলে আমার বেরিয়ে যাবে, ডিটা হবে এটা 29, এটা 3, আর এখানে হবে n+2 - 1 ইন্টু ডি। তাহলে এখান থেকে এটা করে নিলে এটা আসবে 26 ইজ ইকুয়াল টু n+1 ইন্টু ডি। সো ডি এর ভ্যালুটা আমি পেয়ে গেলাম 26/n+1।
নাও আমায় 6 মিন বার করতে বলেছে, তাহলে 6 মিন বাই n minus 1th মিন, এটা যে রেশিও সেটা আসছে 3:5। তো 6 মিন কত হবে স্যার? 6 মিন প্রথমটা হচ্ছে 3, তাহলে এটাকে 1 2 3 4 5 6 6 দিয়ে মাল্টিপ্লাই হবে, সো এটা এসে যাবে 3 প্লাস 6 ইনটু 26 ডিভাইডেড বাই n প্লাস 1 ডিভাইডেড বাই n মাইনাস 1 মিন্স মানে এটা হয়ে যাবে সেক্ষেত্রে 3 প্লাস আমার n মাইনাস 1 আছে, তার মানে আমি n মাইনাস 1 দিয়ে মাল্টিপ্লাই করব, সো n মাইনাস 1 ইনটু 26 বাই n প্লাস 1 and that is equal to 3/5। এবার জাস্ট এটাকে সলভ করে এখান থেকে n এর ভ্যালুটা বার করো। n minus 1 n minus 1 তো কেটে যাবে, বোঝাই যাচ্ছে, সো এটাকে জাস্ট তোকে সলভ করতে হবে, সলভ করে একটা ফ্যাক্টরাইজ আসবে, সেইটা থেকে তোর এই জিনিসটাকে সলভ করে বার করতে হবে। সো নাও ইউ হ্যাভ টু সলভ দিস থিংস। তো এটাতে ওখানে ওখানে এইভাবে সলভ করতে হবে, সো ইউ হ্যাভ টু সলভ দিস থিংস ইন দিস ওয়ে। যদি তুমি সলভ করতে পারো তাহলে এটা এসে যাবে। সো আলটিমেটলি ইট কাম ডাউনস টু 3 ইনটু n প্লাস 1, আর এটা হবে 6 ইনটু 26 বাই n প্লাস 1, আর এখানে যেটা আছে সেটা হবে n প্লাস 1, এটা হচ্ছে 3 ইনটু n প্লাস 1, আর এখানে হবে 26 ইনটু n মাইনাস 1, সো ইট কাম ডাউনস টু 3/5। তো এটা কেটে দাও। তো তোমার এবার ক্রস মাল্টিপ্লাই করো, করে মানে একটা n এর উপর ফ্যাক্টর আসবে, ফ্যাক্টরটাকে সলভ করবে, n এর ভ্যালু পেয়ে যাবে। ক্লিয়ার? সো দিস ইজ অ্যান ইউনিক প্রবলেম, মাল্টিফ্যাসেটেড প্রবলেম। হয়ে গেল? এইভাবেই। তো এগুলো ভ্যারাইটিটা বেশি আছে এগুলোতে। তোমাকে ধরো একটা বুদ্ধির অঙ্ক দিচ্ছি, হোমওয়ার্ক, ট্রাই করো, করে দেখো আর কি বাড়িতে। ধরো একটা টেক ফ্রম রেজোনেন্স বা ফিটজি থেকে নাও একটা। সাপোজ তোমাকে বলেছে a প্লাস বি বাই 1 মাইনাস ab কমা b কমা b প্লাস c বাই 1 মাইনাস bc আর ইন ap, এটা ap তে আছে। দেন প্রুভ দ্যাট prove that 1 by a comma b comma 1 by c are also in ap। are also in ap। এটা প্রুফ করতে হবে। So that's your home assignment। a plus b by 1 minus ab, এখানে বলেছে b, এখানে b plus c by 1 minus bc are in ab। Then prove that 1 by a plus 1 by b plus this one that is equal to this। এটা তোমায় প্রুফ করতে হবে। আমি খালি এইটুকু হিন্টস দিতে পারি, এখানে স্টার্টিংটা এরকম হবে, যেহেতু এইটা এপি, তিনটে নাম্বার এপি তে আসে, মানে ইউ ক্যান রাইট ডাউন 2 ইনটু বি and that will be equal to 1 by a plus 1 minus ab plus b plus c by 1 minus bc। এখান থেকে জার্নিটা স্টার্ট করতে হবে। এবার এখানে এই বিটাকে b plus b তে কেটে একটা এধারে একটা এধারে আনতে হবে, মানে এটাকে b plus b তে করতে হবে, করে a plus b by 1 minus ab and here it will be b plus c by 1 minus bc। এবার একটা b কে এধারে একটা b কে এধারে আনতে হবে, মানে একটা পোরশন কে এধারে নিয়ে যেতে হবে b এর এধারে, আর একটা পোরশন কে b টাকে ওই সাইডে নিয়ে যেতে হবে, নিয়ে তোমার অ্যাকচুয়াল কাজটা স্টার্ট হবে। তারপর ওখান থেকে সলভ করে 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 একটা জায়গায় আসবে, সেটা আনতে পারলেই মোটামুটি অঙ্কটা হয়ে যাবে। সেটাকে সিম্পলিফাই করলেই অঙ্কটা নেমে যাবে। বাট এইটা দিয়ে অ্যাপ্রোচটা করতে হবে, অ্যাপ্রোচ বা স্টার্টিংটা এইভাবে হবে। সো নাও ইউ ক্যান ট্রাই ইন ইউর রেসপন্স। চলো, অল দ্য বেস্ট।
আমি এপিজিপি করিয়ে আরেকটা করে দেবো চ্যাপ্টার, সেটা হচ্ছে প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেল এন্ড মেথড অফ ইন্ডাকশন। তোমাদের মেথড অফ ইন্ডাকশন করিয়েছে? চলো বাই। হ্যাঁ করিয়েছে, স্যার করাইনি। মেথড অফ ইন্ডাকশনই করাইনি? হায় ভগবান। ঠিক আছে, ওকে, আমরা প্রপার্টিজ অফ এটা শেষ করি, প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেল করে দেবো, কারণ তোমাদের মক টেস্টটা এখানে লাস্ট উইকে একদম শেষের দিকে করবো, মানে দুটো সিলেবাস মিলিয়ে, তাহলে রিভিশনটা হয়ে যাবে। চল বাই।